আমানত ফিরে পেতে এবার চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেছে একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা। সকাল 10টার দিকে নগরীতে বাংলাদেশ ব্যাংকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। চট্টগ্রামে একীভূত হওয়া ৫টি ব্যাংকের আমানতকারীরা আজকে সহ ৩ দিন তারা বিক্ষোভ করছেন। গত দুদিন তারা আগ্রাবাদ এবং খাতুনগঞ্জের 5টি ব্যাংকে তালা দেওয়ার কর্মসূচি পালন করেছেন। আজকে তারা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভের জন্য নিউ মার্কেট মোড়ে তারা জড়ো হয়েছেন। এখন তারা পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। পুলিশ তাদেরকে যেতে বাধা দিচ্ছেন। যারা আমানতকারী তাদের মধ্যে শুনবো আসলে তাদের আজকের বিক্ষোভের যে তারা আহ্বান এবং আজকের বিক্ষোভের কারণ কি। আমরা এসেছি এখানে আমাদের হকের দাবি নিয়ে, আমরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছি। আমরা পুলিশ কর্তৃপক্ষকে বলেছি আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে আন্দোলন করছি। আমরা এমন কিছু করবো না যেটা আইন বিরোধী, রাষ্ট্র বিরোধী। আমরা শুধু আমাদের হকের দাবিটা আদায় করার জন্য এসেছি। আমাদের কষ্টার্জিত টাকা আজকে আমরা ব্যাংকে রেখে আমরা পথে পথে আমরা রাস্তায় থাকার মানুষ না। আপনারা আমাদের পাশে থাকেন, দেখবেন যদি অন্যায় করে থাকি ধরে নিয়ে যাবেন। আপনারা এখানে স্টে করেন, আপনার যা বক্তব্য আপনারা দেন। আমানতকারীরা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের সামনে তারা অবস্থান নিয়েছেন। এখানে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা কথা বলবো আমানতকারীদের সাথে। আসলে হেয়ার কাটে আসলে আপনাদের মূলধনের কি পরিমাণ টাকা লোকসান? ওরে হেয়ার কাট বলতে একটা প্রতারণা, আর কিছু নাই। আমাদের টাকা ব্যাংকে রাখছি, কতদিন বার হতে হেয়ার কাট, আবার হতে প্রথমে 2 লাখ টাকা দিব, ওইটাও ভাই নেই। এমনি প্রতারণা করতেছে টাকা খাওয়ার জন্য। আমাদের 76 লক্ষ আমানতকারী, প্রতিটা আমানতকারীর সাথে 4টা লোক খাওয়ার আহারযোগ্য লোক আছে। 3 কোটি মানুষ আহারযোগ্য লোক, ওরা আজকে রাস্তায়। স্মারকলিপি দিয়েছি, এই স্মারকলিপি আমরা বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে দিয়েছি। তো ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে আজকের মধ্যেই ওরা কি ঢাকা বাংলাদেশ ব্যাংকের মধ্যে পৌঁছাবে, তো এর মধ্যে এই বিষয়ে আলোচনা করবে। চট্টগ্রামের যে আমানতকারীরা তারা অনতিবিলম্বে তাদের যে সমস্যা, তাদের যে আমানতের টাকা সেটি ফেরত পাওয়ার জন্য তারা উদ্যতন যারা মহল রয়েছেন তাদের আহ্বান জানিয়েছেন এবং হেয়ার কাট বাতিলের জন্য তারা এখান থেকে বারবার দাবি জানিয়ে আসছেন। চট্টগ্রামের বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ।